এই বৃষ্টির দিনে এরকম ইলিশ ভাজা আর সাথে যদি হয় পাতলা ডাল, তাহলে তো কোনো কথাই নেই। মাত্র খেয়েছি আর এখন ভয়েস দিচ্ছি, খাবারগুলো কিন্তু হজমও হয়নি। এরকম সাইজের ইলিশগুলো আস্ত আস্ত ভাজি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর গরম ভাতে তো কোনো কথাই নেই। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম সাইজের ইলিশগুলো ভাজি করে, মানে আস্ত ভাজি করে তারপর খাবো। তো জিসানের বাবা তো সব সময় বড় ইলিশই নিয়ে আসে, তো তাকে বললাম যে দেখো মানে ছোট সাইজের কিছু ইলিশ পাও কিনা। তো যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী নিয়ে আসছে। তো এই মাছগুলো আমি আজকে আর দো ভাজা করিনি, এভাবে মশলা মেখে তারপরে রেখে দিয়েছি কিছু সময়, আর এভাবে বেশি তেলে একদম এপাশ ওপাশ ভাজি করে নিয়েছি মচমচা করে। আর এভাবে সাথে তো মুসুরের ডাল ছিলই, ডালটা যদিও আমরা দিয়ে রান্না করেছিলাম, একটু টক টক লাগছিল, ভীষণ ভালো লাগছিল খেতে। আর এরকম খাবার তো জিসানের বাবা খুবই পছন্দ করে। তো আর আমি কিন্তু হালকা আছে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। বাহিরে দুপুরে বৃষ্টি হচ্ছিল, আর মাছগুলো যখন ভাজি করছিলাম এত সুন্দর ফ্লেভার আসছিল, একদম মনটা ছুঁয়ে গিয়েছিল সত্যি কথা। আর এখন যে ইলিশ মাছটা ভাজি করতেছি, যদিও এটা কালকে খেয়েছিলাম, আজকে এই ছোট ইলিশগুলো ভাজি করে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি তো জানতামই না যে আজ কী রান্না করব। তো আসলে কাল যেহেতু এই বড় মাছগুলো খেয়েছি, ভুনা করে খেয়েছি আর পেঁপে দিয়ে রান্না করেও খেয়েছি, তো আজ আবার এই যে মাছগুলো নিয়ে আসছে এর সাথে বড় মাছও নিয়ে আসছে, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো যাই হোক, এরপরে যেহেতু ভাবলাম একদম তাজা ফ্রেশ মাছগুলো তো ফ্রিজে রাখার আগে আজকে খেয়ে নিই, এই কারণে আর কি ওই সাইজের ইলিশগুলো আজকে ভাজি করে খেয়েছি। আর মাছগুলো যখন ধরেছি অনেক পিচ্ছিল ছিল, যেহেতু নদীর একদম তাজা ফ্রেশ মাছ, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল, এই যে এখন যে মাছটা ভাজি করব এটা ছিল কালকের ভিডিও, কালকেও কিন্তু ইলিশ মাছ খেয়েছি। তো আসলে কি বলবো, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। ইলিশ মাছ, ইলিশ মাছ আর ইলিশ মাছ। তো যাই হোক, আসলে এগুলো হয়তো আমার রিজিকে আছে, আল্লাহ খাওয়াচ্ছে এই জন্য খাচ্ছি, এই আর কি। দেখা যায় অনেক সময় সামনে থাকলেও কিন্তু আমরা খেতে পারি না, সব কিছু আল্লাহর হুকুমের দরকার আছে, এই কারণে আর কি। তা আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করা হয় না, তাহলে কিন্তু আল্লাহ বেশি বেশি আরও নিয়ামত বাড়িয়ে দেয়। এতটুকুই যে আলহামদুলিল্লাহ এত ইলিশ মাছ খাচ্ছি, কি বলবো, বলার কোনো ভাষা নেই। সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই তো। তো যাই হোক, বাসা সবাই ইলিশটা বেশ ভালোই পছন্দ করে। যদি আমি একা পছন্দ করতাম তাহলে তো আর এত পরিমাণে খাওয়া হতো না, যেহেতু আমার ছেলে, হাজব্যান্ড, মেয়েও ছোট, তার জন্য তো সবসময় পেটের মাছ তাকে দেই, তো সেও দেখি মজা করে খায়। আর এটা তো একটা মজার মাছ, যার জন্য সবারই খুব পছন্দ। তো জিসানের বাবাকে আজকে বলছি খাচ্ছি, আর বলছি যে আবার বেশ কয়েকদিন পর খাবো, এখন আর খাবো না, এখন আর খেতে ইচ্ছে করে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে আবার আমি একটু মাছটা যেহেতু ভুনা করে নিব, এই জন্য আলাদা পেঁয়াজ দিয়ে এরপরে মশলা কষিয়ে পানি দিয়ে দিয়ে কিন্তু মাছগুলো এখন ভুনা করব। এইদিকে ইলিশ মাছ ছিল 2 পিস, দেখতে পেয়েছিলেন, তো এখন আমি 1 পিস আর তার সাথে আরও একটুখানি আছে সেটা আর কি ভুনা করে নিচ্ছি, আর বাকিটা হাওয়া হয়ে গিয়েছে। হাওয়া বলতে বুঝতেই পারছেন, আসলে ইলিশ মাছের ডিম যখন ভাজি করা হয় তখন এভাবে হাওয়া হয়ে যায় কিছু কিছু ডিম। তো তারপরে আর কি আমি কিন্তু আজ এই ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর খাওয়ার পর এখন কিন্তু আমি শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। আর এই তো এখানে বললাম যে ওই যে মেয়ের জন্য মাছ রান্না করব, পেটের মাছ কিন্তু ওকে দেই, তো এই জন্য পেটের মাছটা কিন্তু কষিয়ে নিয়েছি, আর এভাবে করে রান্না করে নিব। আর ওই যে মাছ ভাজি করেছিলাম সেইখান থেকে 2 পিস ভাজা মাছ এইখানে দিয়ে দিব রাতের জন্য।
তো এইভাবে রান্না করে নিচ্ছি, যেহেতু শুধু মাছ ভুনা করেছি এজন্য একটা সাথে সবজিও রেখেছি। এই তো, কি আর বলবো, এতটুকুই। তো সবাই কেমন আছেন এই বৃষ্টিময় দিনে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।